আপু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি। জন্মস্থান কোথায়? জন্মস্থান জামালপুর। জামালপুর। পরিবারে কে কে আছে? পরিবারে আপাতত কেউ নাই, মা বাবা কেউ নাই, ছোট একটা ভাই আছে। বিয়ে আর হয়েছে? এমনিতে নানা নানি আছে আর কি। বিয়ে হয়েছিল? জি, বিয়ে হয়েছিল, আমি ডিভোর্সি। ডিভোর্সি। কি কারণে ডিভোর্স হলো? আপনি আসলে পারিবারিক মাধ্যমে বিয়েটা হয়েছিল, হঠাৎ করে উনি চলে যায়। প্রায় 2-3 বছর ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কোথায় ছিল না ছিল সেটাও জানতে পারি নাই। তাই নিজের ইচ্ছে তাকে ডিভোর্স দিছি। নিজের এমনি ঝগড়াঝাটি হয়েছিল? না, সেভাবে তেমন কিছু হয় নাই। তো হঠাৎ করে চলে যাওয়ার কারণ কি? আপনি কি বুঝতে পারেন বা কারোর সাথে সম্পর্ক বা রিলেশন ছিল এরকম কিছু? না, এরকম কোনো কিছুই আমার মনে হয় নাই, বা এরকম কোনো কিছু আমি পাইও নাই। হঠাৎ করে দুই একটা কথা, মানে ওরকম তর্কও না, কিছুই না। হঠাৎ করে উনি বলতেছে যে আমি এটা আসতেছি, মানে এই কথা বলে চলে গেছে। তারপর যে কোথায় গেছে আমরা কেউ বলতে পারিনি। সে মরে গেল কি বেঁচে গেল না দেখে আগে ডিভোর্স করে দিলেন, বিষয়টা অন্যরকম হলো না? আসলে তাকে তো খুঁজেই পাওয়া যায় নাই, তো হ্যাঁ। বুঝবো কিভাবে সে বেঁচে আছে? মানে একটা মানুষ সন্দেহ করলে তাকে ছেড়ে দেওয়া যায় যে হয়তো সে অন্য কারোর সাথে রিলেশন বা সম্পর্ক আছে, হয়তো কাউরে নিয়ে ভাই গেছে, তাহলে সেক্ষেত্রে হয়তো ডিভোর্স করা যায়। এমন তো হতে পারে সে মারাও যেতে পারে। আচ্ছা, বর্তমান কি অবস্থা? এখন কি তার খোঁজ পাওয়া গেছে? না, তার খোঁজ আমরা এখনো পাইনি। না পাওয়াতে পরে পারিবারিক মাধ্যমেই তাকে আমি ডিভোর্স দিয়ে দিছি। পারিবারিক মাধ্যমে ডিভোর্স দিয়েছেন, কিন্তু ছেলে ছাড়া কি ডিভোর্স হয়? তার স্বাক্ষর লাগবে না? তার স্বাক্ষর এখন ওরা কিভাবে কি করছে জানি না, ওরাই বলছে সমস্যা নেই, তুমি যেটা বলছো সেটাই হবে। আহ, বা আপনার মনে হয়েছে যে আপনার কি কোনো রকম কোনো মনে হয় না যে হয়তো অন্য কোনো মেয়েকে নিয়ে অন্য কোথাও যা সংসার করতেছে এরকম কিছু? আমার প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু যেহেতু কোনো খোঁজ খবর পাই না, সন্দেহের উপরে তো কোনো কিছু বলা যাবে না। তো এই জন্য আর কি, আমার তো একটা জীবন পড়ে রয়েছে এখনো, যেহেতু বাচ্চা কাচ্চা নাই। আমি আপনি হয়তো মনে করতে পারেন সে মারাও যেতে পারে, হ্যাঁ। কিন্তু আমার তো জীবন আছে, আমার জীবনটাকে আমি সুন্দর করে সাজানোর জন্য হয়তো ছেড়ে দিয়েছেন, ডিভোর্স দিয়ে দিয়েছেন। যে আসলে আসলো, না আসলো না আসলো, এটাই তো। হ্যাঁ, এরকমই আর কি। বুঝতে পারছি বিষয়টা। যাই হোক, এখন কি করতে চাচ্ছেন? আমাদের ক্যামেরার সামনে আসার কি আসলে উদ্দেশ্যটা কি? আপনাদের এই ক্যামেরার মাধ্যমে, আসলে আমি এতদিন অবশ্য খোঁজ খবর পাই নাই। আমার এক বান্ধবী কিছুদিন আগে আপনাদের এই ক্যামেরা, মানে এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আসছিল। ও এসে ভালো একটা উপকার পাইছে। আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক অসহায় মেয়েদেরকে আপনারা সাহায্য করেন। তো যার কারণে আমি এখানে আসলাম, যে আমি একজন অসহায় একটা মেয়ে। আমি এমনিতেই গার্মেন্টসে চাকরি করি। তো আমি কিন্তু ডিভোর্সি অবশ্যই। আমি এমন একজনকে চাচ্ছি যে কিনা সারা জীবন আমার ভরণ পোষণ সব কিছুই দিবে, বা সে যদি বিবাহিত হয় কিংবা তার যদি বাচ্চা থাকে, তারও কোনো সমস্যা নেই। তার বয়স যদি মনে করেন 70 থাকে কিংবা 60-এর মধ্যে হয়, তাতে কোনো মানে ফ্যাক্টর বয়স বেশি হলে কোনো সমস্যা নাই। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। বিয়ে হয়েছিল কয় বছর? বিয়ে হয়েছিল আসলে একটু ছোটকালে বিয়ে হয়েছিল হঠাৎ করে। সংসার কতদিন করছিলেন? সংসার বেশি দিন করতে পারিনি, সংসার করছি মাত্র 3 মাস 4 মাস এরকম হবে। দুঃখের বিষয়। পার্সোনাল কোনো ফোন নম্বর আছে? না, পার্সোনাল কোনো ফোন নাম্বার নেই, আপনাদের মাধ্যমে আমার যোগাযোগ করে পাঠান। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই। তার জীবনের গল্প শুনেছেন। যদি কোনো ব্যক্তি সহৃদয়বান তাকে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের স্ক্রিনে আমাদের কোনো নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।